আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আমিনুল। তো আজকের একটা ভিডিও হলো যে কুড়া পাখি গরমের সময় আমরা কি করি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা আমার অনেক আগে দেওয়ার দরকার ছিল, বাট ওই সময় হয়তো সময় সুযোগ হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এটা একটা পাত্রের মাঝে পানি রেখে ছিদ্র করে গরমের মৌসুমে আমরা দিয়ে রাখি, ছিদ্র করে পানি দিয়ে রাখি, ফোঁটা ফোঁটা পানি পড়ে, এটাকে আমরা ঝর্ণা সিস্টেম বলি। তো এইভাবে চৈত্র বৈশাখ মাসে আমরা এটা দিয়ে রাখি। ভিডিওটা আমার অনেক আগে দেওয়া উচিত ছিল, অনেকেই বলছিল, বাট সময় সুযোগ হয় নাই, দিতে পারে নাই। তো আজকে 2-3 দিন যাবত অনেকেই বলতেছে যে ভাই আমার পাখি তো ডাকতেছেন, ডাকে না, গরমের সময় আসলে ওই নিয়ে একটা ভিডিও বানান, যে কি করলে আমার পাখির মনগুলা মানে বোলগুলা কীভাবে তাড়াতাড়ি উঠবে, বা পাখি অতি শীঘ্রই ডাকে আসবে। তো এই নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আপনাদের অনুরোধে আজকের এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন ফোঁটা ফোঁটা পানি তার গায়ে পড়তেছে, ঝর্ণা সিস্টেম করে দিছি। এই সিস্টেমে হলো অনেকে জানি, আমরা অনেকে জানি না, এটা আমাদের গরমের জন্য প্রযোজ্য। পাখির গায়ে যেন অতিরিক্ত গরম থাকে তখন আমরা এই ঝর্ণা সিস্টেমটা তৈরি করি। যখন আমাদের এলাকায় বৃষ্টি প্রকট হয়, বৃষ্টি আসে না, তখন আমরা এই কার্যকলাপ করে থাকি পাখিটার ডাকে আসার জন্য, মনটা তাড়াতাড়ি ওঠার জন্য, বা পাখিটা আরাম আয়েসের জন্য, ঠান্ডা থাকার জন্য আমরা এই ঝর্ণা সিস্টেম তৈরি করে থাকি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা আরও জানতে পারবো যে এটা করার উপকারিতা কী। এটা করার উপকারিতা হলো, ঝর্ণা সিস্টেম দেওয়ার উপকারিতা হলো, আপনারা জেনে থাকবেন অনেকের পাখি চৈত্র মাসে ডাকে না, বৈশাখ মাসে ডাকে না, গরমের সময় ডাকে না, পাখি হাঁপায়। তো এই ভিডিওটা করার কারণ হলো কুড়া পাখির গায়ে কিন্তু প্রচুর গরম থাকে, গা প্রচুর গরম থাকে, হাঁপায় রোদ্রে রাখলে। এই জন্য আমরা একটু শীতল রাখার জন্য ওকে এই ঝর্ণা সিস্টেম তৈরি করে দিয়েছি। এটা আমাদের বৈশাখ মাসের ভিডিওটা যদিও আমি লেটে দিয়েছি, আপনারা হয়তো আগামী বছরের উপকারিতা পাবেন। এটা আমরা প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা দিই, দুপুরে সকালে কড়া রোদ্রে উঠলে আমরা এই মানে পানিটা দিয়ে থাকি ঝর্ণা সিস্টেম। তো দেওয়ার উপকারিতা হলো পাখির গায়ে ঠান্ডা থাকবে, পাখির মন উঠবে এবং পাখি ডাকে আসবে। এটা বৃষ্টির সিস্টেম, ঝর্ণা সিস্টেম। তো আপনারা এই সিস্টেম ব্যবহার করতে পারেন। তারপর দেখবেন আপনারা বৈশাখ মাসে পাখি যারা ডাকে উঠে নাই, গরমের সময় তখন এই পাখিটা হয়তো আস্তে আস্তে তার মনটা উঠবে। দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন মনটা তখন উঠতেছিল আমার পাখিটার। এখন এই ভিডিওটা যদিও আমি ডাবিং করতেছি, আগের বয়সটা আমি আউট করে দিয়ে, ভিডিওটা আমার অনেক আগে ছিল করা, কিন্তু সময় ক্ষেপণতার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এই সিস্টেমটা আমরা দিয়ে রাখলাম আগামীর জন্য, যেন আগামী চৈত্র মাসে আমার পাখিগুলাকে এভাবে ঝর্ণা সিস্টেম দিয়ে পাখিগুলাকে আগে আগে ডাক তোলাতে পারি, পাখিগুলাকে আগে আগে ডাক তোলাতে পারি। কারণ বৈশাখ মাসে অনেক জায়গায় পাখি আসে, হ্যাঁ, পাখি ঝগড়ার জন্য তো অনেকেই হয়তো পাখি পুষে থাকি আমরা, পাখির ডাকটা শোনার জন্য অনেকে বসে থাকি। তো আমরা এই সিস্টেম করলে পাখির ডাক অটোমেটিকলি চলে আসবে ইনশাআল্লাহ। পানি কমে গেলে আমরা আবার পানি দিই, ঝর্ণা পড়তেছে, ফোঁটা ফোঁটা তার গায়ে পড়তেছে, পাখির গায়ে আরাম থাকবে, ঠান্ডা থাকবে, শীতল থাকবে। তো সেই হিসাবে ওই মনির মাঝে যখন ফোঁটা ফোঁটা পানি পড়বে, তো মনিটা আস্তে আস্তে সে নরম হয়ে যাবে, মনিটা উঠে যাবে। দেখেন মাথাটা আমার বাইরেতেছে, মনিটা, আমার পাখিটা তখন কুচকুচি লাল ছিল, এটা টাইগার কালার ছিল, ডোরা কাটা। তো আমার একটা ফ্রেন্ড, ওর নাম দিয়েছিল চিতা, তো সেই চিতা নামই হয়তো থাকবে তার। আমাদের আরেকটা আছে টাইগার, এটা হলো চিতা। তো এখন কালারটা অনেক সুন্দর হয়েছে, ভিডিওটা আরও 2 মাস আগের করা, আমি এখন আপলোড করতেছি, তাই জন্য আবার আপনাদের কাছে দুঃখিত প্রকাশ করলাম। তো আপনারা এই সিস্টেম অবলম্বন করতে পারেন। চৈত্র মাস থেকে শুরু করি আমরা বৈশাখ জ্যৈষ্ঠ, মানে যতদিন পর্যন্ত গরম থাকে
পাখিকে আরাম আয়েসের জন্য আমরা এই ঝর্ণা ফিটিং করে থাকি। তো এটা মাটির পাত্র হতে পারে বা মাটির কলস হতে পারে ছিদ্র করে, এবং ভাঙ্গা হাঁড়ি, স্টিলের সিলভারের হাঁড়ি হতে পারে। সুতরাং আপনারা এই সিস্টেমটা করে নিলে অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ, আশা করি। তো হয়তো আজকে ভিডিওটাতে অনেকেই অনেক কিছু বুঝছেন। দেখেন পানিগুলো পড়তেছে, টুপ 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 করে পড়তেছে পাখির গায়ে, পাখি ঠান্ডা হয়ে গেছে, পাখি আরাম পাইতেছে। সুতরাং গরমের দিন আমরা এই অবলম্বন করি, আপনারাও করতে পারেন, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ উপকার পাবেন। আর পরিশেষে একটা কথা বলতে চাই, আমি আপনাদের সকলের কাছে একজন নতুন ইউটিউবার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেল বাটনটি বাজিয়ে দিবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাখির জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি আপনাদের পাখির জন্য সুস্থ থাকে, সবল থাকে। তো সেই হিসেবে পাখি যত্ন সম্পর্কে আরও অনেক ভিডিও আসবে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।